এখন বিয়ের আগে ছেলেমেয়েরা একসাথে থাকছে। টেকনিক্যাল ভাষায় একে বলা হচ্ছে লিভ ইন। আর এ বিষয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি ঠিক কি বললেন এখন যেটা চলছে সেটা বাড়াবাড়ি। তাহলে কি লিভ ইন সম্পর্ককে সমর্থন করেন না মহাগুরু? যোগিতা বালির সঙ্গে মিঠুনের প্রেম ও বিয়ের গল্পের কথা কে না জানেন। এখন 4 সন্তান, স্ত্রী নিয়ে মিঠুনের সুখী পরিবার। প্রজাপতি 2-তে বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন। সন্তানের প্রতি আবেগ ফুটে উঠেছে রূপকথার মতো। 40 বছরের ক্যারিয়ার, 350+ ছবি এবং পরিবার প্রিয় মিঠুন চক্রবর্তী। কিন্তু লিভ ইন সম্পর্ক নিয়ে কেন হঠাৎ করে নাক সিট করলেন মিঠুন? দেখুন, মিঠুন চক্রবর্তী বলিউডের এক কিংবদন্তি অভিনেতা। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে নিজের ছাপ রেখেছেন। 1976 সালে মৃণাল সেনের ছবি মৃগয়া দিয়ে তিনি সঙ্গীত এবং অভিনয় জগতে প্রবেশ করেন। এই ছবির জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এরপর তিনি 350-টিরও বেশি ছবিতে দর্শকদের উপহার দিয়েছেন তার অভিনয় দক্ষতা। মিঠুন কেবল একজন অভিনেতাই নন, তিনি প্রযোজক, গায়ক, নৃত্যশিল্পী, উদ্যোক্তা, সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। তার ব্যক্তিগত জীবনও সর্বদা মিডিয়ার নজর কাড়ছে। তিনি জীবনে প্রেম, সম্পর্ক এবং পরিবারকে গুরুত্ব দিয়েছেন। মিঠুন চক্রবর্তী জীবনে একদম প্রথমে অভিনেত্রী সারিকাকে ডেট করেছিলেন, তবে সেই সম্পর্ক দীর্ঘায়িত হয়নি এবং অবশেষে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর মডেল ও অভিনেত্রী হেলেনা লুকের সঙ্গে সম্পর্ক ছিল তার। শোনা যায় 1979 সালে মিঠুন হেলেনাকে বিয়ে করেছিলেন, কিন্তু 4 মাস পরেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর মিঠুন যোগিতা বালির সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেন। তাদের সম্পর্কের ভিত্তি প্রেমের উপর গড়ে উঠেছিল এবং অবশেষে তারা বিয়ের পিঁড়িতেও বসেন। মিঠুনের মতে প্রেমের পর বিয়ের মধ্য দিয়ে সম্পর্ক পূর্ণতা পায়। বর্তমানে মিঠুন ও যোগিতা বালির 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। সম্প্রতি মিঠুন লিভ ইন সম্পর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, লিভ ইন সম্পর্কের প্রতি তার কোনো আগ্রহ নেই। তার মতে সম্পর্কের মধ্যে কমিটমেন্ট থাকাটা জরুরি। যদিও কমিটমেন্টের মধ্যেও ভুল থাকতে পারে, তবে লিভ ইন সম্পর্ক এখনকার প্রেক্ষাপটে অনেকটাই বাড়াবাড়ি হয়েছে। মিঠুন বলেন, তিনি এই ধরনের সম্পর্কের পক্ষে নন। তার মতে সম্পর্কের মধ্যে সম্মান, দায়িত্ব আর পেশাদারিত্ব থাকা আবশ্যক। তিনি বিশ্বাস করেন প্রেম এবং সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করা গেলে তা সুখকর হয়। অভিনয়ের দিক থেকে মিঠুন সবসময় বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রজাপতি 2। এটি প্রজাপতি ছবির সিকুয়েল। এই ছবিতেও মিঠুন দেবের বাবার চরিত্রে অভিনয় করেছেন। প্রজাপতি 2 এর মূল উপজীব্য হলো বাবাদের এবং তাদের সন্তানদের সম্পর্ক। ছবিতে দেখানো হয়েছে বাবা সন্তানের জন্য কতটা দূর পর্যন্ত যেতে পারে এবং তাদের জীবনে বাবা মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। মিঠুন এই চরিত্রে দর্শকদের সামনে বাবা হিসেবে আবির্ভূত হয়েছেন। ছবিতে দেবের চরিত্র একজন ছোট্ট মেয়ের বাবা। বাবাদের এবং সন্তানদের মধ্যে সম্পর্কের সংবেদনশীল দিকগুলো চিত্রায়িত করা হয়েছে। মিঠুনের অভিনয় দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। মিঠুনের জীবন এবং পেশাগত যাত্রা সবসময় মিডিয়ার নজর কাড়ছে। ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ, সম্পর্কের জটিলতা এবং পরিবারের গুরুত্ব তিনি সব সময় সঠিকভাবে সামলেছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।